সকাল বন্ধুরা, এখন বাজে আর 8:30 মতো। এখন আমি বানাবো মুড়ি খাওয়ার জন্য কিছু। আর আমি ভিডিওটা শুরু করছি এখন থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো। তো আজকে রবিবার সকাল, মানে সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন এই মুড়ি খাওয়ার কিছু ব্যবস্থা করি। ছেলেমেয়েরা আবার টিউশনিয়ারে সব যাবে, তো দেখতে থাকো। আমি এখন একটু আলুগুলো কেটে নিয়ে সব জোগাড় করে ওগুলো নিয়ে বানাবো। তো আমি এখানে আলুগুলো কেটে নিচ্ছি। মটরটা পরশু দিনকে ভেজানো ছিল, পরশু দিনেও ঘুগনি বানিয়েছিল বিকালে আমার মেয়ে, আর দুটি রাখা ছিল। তো আজকে রবিবার, আর আমার স্নান টান করে পুজো পাঠ সব হয়ে গেছে। যখন আমি 8টা 8:30 তখন বাজে না, আমি বলি আজকেও আবার ঘুগনি করে দিই। তো ঘুগনির আলুগুলো কেটে নিয়ে এই যে পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি, আর আলু আর মটরটা কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব, তারপর মশলা যে কষে নেব, মশলা কষে আর দিয়ে দেবো। তো ওটা বানাতে বানাতে ও বলে খিদে পেয়েছে, সে বলে খিদে পেয়েছে, কে বলে টিউশনে যাবো, দেরি হয়ে যাচ্ছে। মানে কি বলবো, কত তাড়াতাড়ি যে বানিয়েছি। ওই ঝাঁক করে মশলাটা কষে ঢেলে দিয়ে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আর তাদেরকে মুড়ি দিতে হবে। 9টা বাজতে যায়, তখন খিদে পেয়েছে ওদেরকে। 9টার ভিতরেই সব খায়। তো আমার বানানো গেছে। আমি একদম ঝোল বানিয়েছি, যাতে ওরা তো এক বাটিতে খায় না, এক বাটি তো ওদের মন ভরে না, অনেকটা করে খায়। তো ওদেরকে মুড়ি দিলাম, খেলো, আর আমিও বাকি মুড়ি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন অনেক জামা কাপড় আছে। বৃষ্টি হচ্ছিলো কদিন, একদম বৃষ্টির জন্য জামা কাপড় ধুতেই পারছিলাম না। তো সেই জন্য আজকে জামা কাপড়গুলো সব কেচে নিলাম। তো জামা কাপড়গুলো কেচে ছাদে মিলে দিচ্ছি। মানে রোদ বেরাচ্ছে না, মৌসুমটা মানে না বৃষ্টি না ভালো রোদ, এরকম আর কি। তবুও হাওয়াতে শুকিয়ে যাবে। ছাদেই মিললাম, নিচে এদিক ওদিক জায়গা দেখে দেখে শুকাতে হয়। তো সেই জন্য ছাদে অনেক জায়গা আছে মেলার, সেই জন্য ছাদেই সব মেলে দিলাম। স্কুলের জামাগুলো আজকে রবিবার বলে সব কেচে দিয়েছি 3 জনারই, যাতে শুকিয়ে যায়। তো সব কিছু এখানে মিলে দিয়ে নিচে যাব। নিচে যেয়ে তারপর আবার অন্যান্য কাজ আছে। কত জামা কাপড় কেচেছি, এখনও চাদর রয়ে গেছে, সেটা ভুলে গেছি কাচতে, সেটা আবার অন্যদিন কাচবো। তো ওপর থেকে নেমে আসলাম, তো অনেক বেলা হয়ে গেছে। তারপর আমি এখানে উনানটা ধরাতেই পারছি না, 0.5 ঘন্টা লাগে আমার উনান ধরাতে। তারপর অনেক কষ্টে উনানটা ধরেছে, সেই ঘর থেকে জ্বালানি আরও নিয়ে এলাম। নিয়ে এসে ওখানে বাইরে রেখে দিয়ে, আর ওখানে ভাতটা হয়েই আসছে, ওখানেই বসে বসে সবজিটা কেটে নিচ্ছিলাম। আর যে ভাতটা নামিয়ে দিয়ে সবজিটা বসাবো, আর ওদিকে মশলাও বাটতে হবে। তো আজকে রবিবার, তো রবিবারে ছেলেমেয়েরা বলে স্পেশাল কিছু, তো সব বারে তো আর কি স্পেশাল করব কিছু। ভালো, আগের বারে ডিম বিরিয়ানি করে দিয়েছিলাম রবিবারে, তো কবে মাংস কবে কি হয়। তো আজকে আমি আর কিছু করছি না। এই যে ছাঁচি কুমড়োর শাক দিয়েছিল একটা, যা আর পটল ভাজা করছি, আর ডিমের সর্ষে বাটা দিয়ে মানে ভেজে এটা ঝাল করছি। সব দিন সমান তো হয় না, যেদিন যেরকম থাকে সেদিন খেতে হয়। বাচ্চাদের তো বায়না থাকবে, কিন্তু সারাদিন আমি কত কী করি একলা। তো ওই সব করে সব রান্নাবান্না করে ঘরে রেখে আসলাম। 3 জনেই বলে কেউ ভাত খাবো না। তো ভাত কেউ যখন খাবে না, আমি আমার কাজ আছে এদিকটা পরিষ্কার করতে হবে। অনেক নোংরা হয়েছে, খুব চিটানি হয়েছে, একদম ডিব্বা ডাব্বাগুলো সব পরিষ্কার করতে হবে। একটু সব ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে পরিষ্কার করে এখানটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমার মানে বেশি কিছু থাকে না, ওই রান্নাবান্নার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে থাকে। বাকি জিনিস সব রুমে থাকে, বা আরও রান্নাঘর আছে ছোটো একটা, সেখানে থাকে। এদিক ওদিক আমার থাকে, এক জায়গায় যে নির্দিষ্ট মানে সব কিছু রাখবো সেরকম জায়গা নেই। তো একটা বড় রান্নাঘর মানে হবে, তাতে সব থাকবে সেরকম নেই। আর যেখান একটু আছে যদি বা, সেখানে এত ইঁদুরের অত্যাচার, সে মানে সব ডিব্বা ইঁদুরে কেটে দেয়, অত্যাচার করে। তো ওখানে সব ঠিকঠাক করে সব গুছিয়ে নিলাম, নিয়ে আর এখানে খেতে বসেছি। খুব গরম লেগে গিয়েছিলো, সেই জন্য আমি ওখান থেকে চলে আসছি, পুরো কাজও শেষ হয় না। ভাত খেতে খেতে একটা পেপসিওয়ালা আসছিলো আমাদের পাড়াতেই, আমার ছেলে উঠেছে পেপসি কিনছিল। তো তারপর ও একটা নিয়ে চলে আসছিলো, আমি আবার ঘুরে যেয়ে আরও 4টে নিয়ে এলাম। আমি তো দিদিরাও খাবে, ফ্রিজে রেখে দিই, পরে খাবে। তারপর ওটা করে আর ওই যে খাঁচাটা একটু মুছে নিলাম। আর এখানে দেখো আমি কত সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। কেন ওইটা আবার নাতাটা পরে দিয়েছিলাম, ভাত খাওয়ার পরে নাতাটা দিয়েছিলাম।
আগে ওখানে পরিষ্কার করে মানে ডিব্বাগুলো আরে সব পরিষ্কার করে সব সাজিয়ে রেখে দিয়ে তারপর ভাত খাওয়া দাওয়া করে তারপর নাতা পাতা দিয়ে একদম পরিষ্কার করেছিলাম। তো করে এগুলো সব বাসন কুসন সব ধুয়ে নিলাম। মানে দুপুরে আধ ঘন্টা রেস্ট নিয়েছিলাম 3টে থেকে 3:30 অবধি, তারপর আবার 3:30 থেকে কাজ শুরু করেছিলাম। তো সব কিছু করে জল টল ভরে এদিকে রেখে দিলাম। এদিকে সজলধারার জলটা মানে রান্নার জন্য রেখেছিলাম, আর এখানে খাওয়ার জল মোটর চালিয়ে ভরি, কেন সজলধারার জল আমি খেতে পারি না। তারপর গিয়েছিলাম সমস্ত কাজ গুছিয়ে 5:30টার সময় গেছি দোকানে। তো ওখানে যেও তো শান্তি নেই, ওখানে যেও ঝাড়ু লাগাচ্ছি। ঝাড়ু লাগানোই হচ্ছে মেয়েদের মেন কাজ। তো ওখানে ঝাড়ু লাগিয়ে ওখানে আমি 7:30টা পর্যন্ত থাকি, বাড়ি আস্তে আস্তে 8টা। তারপর মুড়ি নেই, মুড়ি অল্প আছে, তো সেই জন্য দোকান থেকে মানে আসার সময় মুড়ি কিনতে গিয়েছিলাম। তো মুড়ি যে কিনে নিয়ে আসছি, মাঠেতে একদম একলা আসছিলাম। তো ওখান থেকে আসলাম, তো এখানে সুজি বানিয়েছিলাম তো আমাকে দিল একটু, আমি একটু সুজিটা খেয়ে দেখলাম। তারপর একটু পরে তারপর ভাত খাওয়া দাওয়া তো করতেই হবে। তো দুপুরে সবজি ডিমের ঝাল সব ছিল, পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখিয়েছিলাম, দিয়ে ওই দিয়ে ভাত খাইছি। খেয়ে বাসন টুসন গড়িয়ে একদম মুছে টুছে আবার এই যে মুড়ি নিয়ে আসলাম, মুড়িটা ভরে নিচ্ছি ডাব্বায়, নাহলে মিশিয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। গুড নাইট।